আলোচনার শুরুতেই আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা এখন রাস্তায়, বাসায়, দোকানের সামনে ওয়াজাতা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقصي العريان ومن صلى على حبيبي الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মুহাম্মদের শহীদ দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कर प्रेमेते भूले रोइनी अल्लाहरी इंसान न मन्ने फरमान रे तू कर प्रेमेते भूले रोइनी अल्लाहरी इंसान न मन्ने फरमान रे तू नमल्ली फरमान रे तू नमल्ली कुरान नमनी शना नहीं सिनू शिशु जीवन के बादिलो नमनी शना नहीं सिनो शिशु जीवन के बादिलो कर दयाते असली रे तू कर दयाते असली रे तू मायेरी न मन्नी फरमान रे तू न मन्नी कुरान न मन्नी फरमान रे तू न मन्नी कुरान शिशु सिली जुवान हुईनी शद में जाई अल्लाह रसूल भूले रोइनी अल्लाह रसूल भूले रोइनी आशिया भूबा नमल्ली फरमान रे तू नमल्ली कुरान नमल्ली फरमान रे तू नमल्ली कुरान যতই করো বাহাদুরি
সারি কবর না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন রঘুর ভিটা আলোকিত মুসলিম যুব সংগঠনের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ মুকাররম সাহিব সদর আলহাজ মোহাম্মদ সাবেদ আলী আজাদ সাহেব, আমরা সকলে স্যারের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন স্যারকে যেন সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করেন। আমরা সকলেই বলি আমিন। উপস্থিত থাকবেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, ম্যানেজিং ডাইরেক্টর আকাশ এন্ড আল আমিন বিল্ডার্স লিমিটেড। চাচার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন চাচাকেও যেন সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করেন। উপস্থিত থাকবেন বিশেষ অতিথিবৃন্দ, আরো উপস্থিত থাকবেন আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় যিনি ছিলেন আছেন, সামনে থাকবেন আমার প্রাণ প্রিয় মহব্বতের চাচা, গরিবের বন্ধু, অসহায় দুস্থ লোকদের সেবক, যার পরামর্শই আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। জনাব আলহাজ জনাব মোহাম্মদ আকমল হোসেন চাচা, আমরা এই চাচাজির জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকেও যেন সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করে দেয়। আমরা বলি আমিন। উপস্থিত রয়েছেন আমার সামনে বসা প্রীতিতুল্য বাবার বয়সের মুরব্বী ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, উপস্থিত রয়েছেন পদ্মার অন্তরালের সতী সাধবী দোয়ার খনি নয়নের মণি কলিজার টুকরা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আপনারা সকলে দিল থেকে প্রাণ খুলে আমার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনি সামনে আসেন, আপনি আপনার চেয়ারে আসেন স্যার। আলোচনার শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন। তাহলে শুকর আদায় করার দরকার আছে না নাই? যে আল্লাহ তাআলা ভালো রাখলেন, যে আল্লাহ তাআলা সুস্থ রাখলেন, এত বড় মহল্লা, এত বড় পাড়া, আজকে গুটি অল্প কিছু মানুষ বসা, আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি জান্নাতি মানুষ কারা? রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতি মানুষ কারা? আমি তো এর গ্যারান্টির নিশ্চয়তা দিতে পারবো না, তবে কিছু আলামত আমি বলে দিতে পারি। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর রাসূল বলেন কি আলামত? নবীজি বললেন, দেখবা দুনিয়ার বুকের মধ্যে যারা সব সময় নেক কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে থাকে, দেখা যায়
তারাই হলো জান্নাতি মানুষ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তা আমরা এমন একটা মজলিসে, এমন একটা জায়গায় বসেছি, বর্তমান আল্লাহ তাআলার কাছে এই জায়গাটা অত্যন্ত প্রিয়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা সুস্থতার সহিত সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা এই মকবুল জায়গায় আপনাকে আমাকে সকলকে পছন্দ করেছেন, এজন্য জোরে সোরে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন গাছপালা তরুলতা কিছুই সৃষ্টি করতেন না। যিনি ছিলেন মক্কাওয়ালা, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন ইসলামের কান্ডার উম্মতের ভান্ডার, সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যে নবী এই পৃথিবীর বুকের মধ্যে আসার কারণে আমরা সত্য ইসলাম পেয়েছি, যে নবী এই পৃথিবীর বুকে আসার কারণে আমরা কোরআন পেয়েছি, যে নবী এই পৃথিবীতে আসার কারণে আমরা টুপি মাথার দেওয়া দাড়ি রাখা শিখেছি, যে নবী এই পৃথিবীতে আসার কারণে আপনি আমি ধন্য, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিস অনুযায়ী অল্প সময় সংক্ষিপ্ত আকারে মুযাকারার সহিত আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখা যায় না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক আমরা হাত নামাই। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় হলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমি এই বিষয়টা আজকে চয়েস করেছি, কারণ হাজারো লক্ষ মানুষ আছে দাবি করে সে কোনোদিনও মসজিদে যায় নাই, বৎসরেও কোনোদিন সে মসজিদে পা রাখে নাই, সপ্তাহে কোনোদিন সে মসজিদে যায় না, তবুও দাবি করে যে আমি আশিকে রাসূল। এরকম এক শ্রেণীর লোক আছে না নাই? আর এক শ্রেণীর লোক আছে গাঞ্জা খায়, মদ খায়, জুয়া খেলে, ধান্দাবাজি করি বেড়ায়, ঘুষ খায়, সুদ খায়, জিনার সাথে লিপ্ত, বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, চাঁদাবাজির সাথে লিপ্ত, তারাও দাবি করে যে আমি হলাম আশিকে রাসূল। আরেক শ্রেণীর লোক আছে, তারাও দাবি করে এরকম পাগড়ি পরে, মাথায় টুপি রাখে, জুব্বা পরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি এক্সেস কিছু আমলও করে, যেরকম তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে। এরকম আরেক শ্রেণীর মানুষ আছে, তারাও দাবি করে যে আমরাই হলাম একমাত্র আশিকে রাসূল। এরকম কয়েক শ্রেণীর লোক আছে না নাই? আছে। এখন আসুন তাহলে প্রকৃতভাবে আশিকে রাসূল কারা? কারা একমাত্র আশিকে রাসূলের দাবিদার? কারা একমাত্র আশিকে রাসূল? কে একমাত্র আশিকে রাসূলের দাবিদার? আশিকে রাসূল দাবি করতে পারবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে খাইতে উঠা বসা শয়ন জাগরণ খানা পিনা হাসি কান্না রাত অনুরাগ ইবাদত বন্দিগি বিয়ে শাদী যুদ্ধ সন্ধি আমন্ত্রণ নিয়ন্ত্রণ তথা সব কিছু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে। সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হবে। তারাই একমাত্র আশিকে রাসূল। শুধু মুখে মুখে কাগজ পোস্টার হ্যান্ডবিলে দাবি করলে কেউ আশিকে রাসূল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আমার এক উস্তাদ, নাম হলো আল্লামা তারেক রহমান সাহেব, আমার সরাসরি উস্তাদ। তিনি একদিন ক্লাসের মধ্যে বলেন যে আশিক রাসূল হলো তারাই মদ খেয়ে, গাঁজা খেয়ে, জুয়া খেলে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে আশিক রাসূল হওয়া যায় না। আসলে তো আশিক রাসূল ছিল একমাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা রসুলের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন, রসুলের জন্য জান পর্যন্ত দিয়েছেন, নিজের সন্তানকে রসুলের সামনে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তারাই তো একমাত্র আশিক রসুল। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলেন, আমার মতো একজন বক্তা মানুষ, সে শ্রোতাদের সামনে, মুসল্লিদের সামনে সে ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরামরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ শ্রদ্ধা করে। কিন্তু সব মুসল্লি, সব জনগণ, সব লোক তো আর একরকম না। সবাই কি একরকম? সমাজের মধ্যে লোক কি সবাই একমত? ঠান্ডাও আছে, গরমও আছে, বাঁকাও আছে, চগলখড়িও আছে, আছে না? না, এরকম একটা বাঁকা টাইপের লোক হুজুর 40 থেকে 50 মিনিট ধরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আদর করেছেন, নিজের জান পর্যন্ত দিয়েছেন। এ ব্যাপারে 40 থেকে 50 মিনিট ধরে আলোচনা করেছেন। ওই শ্রোতাদের ভিতরে একটা বাঁকা টাইপের লোক ছিল, সে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনি 40 থেকে 50 মিনিট ধরে শুধু একই আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরামরা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আপনার কি আর আলোচনা নাই? আপনি নতুন আলোচনা শুরু করেন। সব হুজুর কি একরকম? হুজুরদের ভিতরে কিছু গরম হুজুর আছে, কিছু নরম হুজুর আছে। হুজুর ডাক দিয়ে বললেন, শুধু কি হুজুরদের ভিতরে নরম গরম আছে? রাসূলদের ভিতরে নাই? আছে না নাই? যেই রকম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম নে গরম? কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গরম ছিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত থাপ্পড় মেরেছে, এত রাগী। শুধু কি তাই? কিতাবের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোককে তো এক থাপ্পড়ে বিদায়। তাহলে তার মানে বোঝা গেল রাসূলদের ভিতরে গরমও ছিল, নরমও ছিল। সাহাবাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? নাম কি? হযরত, এই যে বলছে মাশাআল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে, যে রাস্তা দিয়ে যাইতেন, হাঁটাহাঁটি করতেন, 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তার মধ্যে পা দিতেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের ভিতরে গরম আছে না নাই? আবার নরম আছে না নাই? তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইমায়ে মুজতাহিদিন, প্রত্যেকটি ক্ষেত্রে নরমও আছে, গরমও আছে। তাহলে বর্তমান জামানার মধ্যে নরম হুজুর এবং গরম হুজুর আছে না নাই? যদি থেকে থাকে তাহলে আল্লামা মামুনুল হক সাহেব উচ্চ আওয়াজে কথা বললে সমস্যাটা কোথায়? আল্লামা শাইখে চরমনাই উচ্চ আওয়াজে কথা বললে সমস্যাটা কোথায়? আল্লামা আজিজুল হক জিহাদি সাহেব উচ্চ আওয়াজে কথা বললে সমস্যাটা কোথায়? সম্মানিত সুধী, হুজুর ছিলেন খুব গরম তাপের মানুষ। বলতেছে, বেটা দাঁড়াও, তোমার কি সমস্যা? তুমি কেন বগর বগর করতেছো? বলো কি সমস্যা? বলতেছে, আপনি 40 থেকে 50 মিনিট ধরে সাহাবায়ে কেরামদের আলোচনা করতেছেন, রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এই বিষয়ে আপনি আলোচনা করতেছেন। আর কি আপনার আলোচনায়? বলে, বেটা ভালো করে শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 100 বছর যদি হায়াত দান করত, আর 100 বছর পর্যন্ত আমার পুরো লাইফটা, আমার পুরো জিন্দেগিটা, পুরো জীবনটা যদি আমি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এই বিষয় যদি আমি আলোচনা করি, তবুও সাহাবায়ে কেরামদের হক আদায় করে আমার আলোচনা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। উত্তর পেয়ে এখন যুবক বলতেছে, হ্যাঁ হুজুর আপনার কথা বন্ধ করেন, বন্ধ করেন। অনেক বললেন, কারণ ওই জামানায় যদি আমরা বেঁচে থাকতাম, ওই জামানায় যদি আমাদের জন্ম হইতো, আমরাও রাসূলের জন্য জীবন দিয়ে দিতাম।
তখন হুজুর বললেন, আরে আম্মু ভালো করে শোনো, ওই জামানায় এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আনান নাই, এই জন্য আনাই নাই সাহাবায়ে কেরামদের মতো তোমার ঈমান ছিল না, থাকবে না। ওই সাহস তোমার হৃদয়ের ভিতরে না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 14.5 বছর থেকে 15 বছর পরে আল্লাহ তাআলা বাংলার মাটিতে তোমার জন্মগ্রহণ করেছে। যদি ঠিকই তোমার ঈমান মজবুত থাকতো, রাসূলের জন্য জীবন জান প্রাণ দিতে পারতি, তাহলে ঠিকই আল্লাহ তাআলা রাসূলের জামানায় তোমাকে জন্মগ্রহণ করাইতো। উত্তর পেয়ে হুজুর বকবকাইতে এই বাঁকা লোকটি বাসায় চলে গেলেন। আল্লাহু আকবার। রাতের মধ্যে স্বপ্ন যোগে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে স্বপ্ন দেখলে হবে কি, কিন্তু তার কপাল পড়ে গেছে। নবীজিকে দেখলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ানো, তার সাথে একজন সাহাবায়ে কেরাম বসে আছেন। কিতাবের মধ্যে আছে যে সেখানে একটি টমটম গাড়ি, টমটম গাড়ি আপনারা চেনেন? টমটম ওই ঘোড়ার গাড়ি চেনেন না? এই ঘোড়ার গাড়ি এবং এই ঘোড়ার গাড়ির একজন ড্রাইভার, একজন ঘোড়ার গাড়ির চালক, সে ওখানে দাঁড়ানো, আর ওই বাঁকা লোকটা তার কাছাকাছি হাঁটাহাঁটি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে একটু অগ্রসর হয়ে ওই লোকটাকে বলতেছেন, ওই ঘোড়ার চালককে বলতেছে, ভাই আপনি কি নিচে যাবেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিচে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেয়ে ওই লোকটি মানে তার অবস্থা খুবই খারাপ, অস্থির হয়ে গেলেন। আহারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এর চাইতে ভালো বিষয় আর কি হতে পারে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসেবে এই পৃথিবীর বুকের মধ্যে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সিয়ারটার মধ্যে বসেন, ওই সিয়ারটা রহমতে ভরপুর হয়ে যায়। বিশ্বনবী যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বসেন, সেই ব্যবসাটা রহমতে ভরপুর হয়ে যায়। বিশ্বনবী যার করে উঠেছেন, তার কুলটা রহমত দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বাসায় আগমন করেছেন, তার বাসাটাও রহমতে ভরপুর হয়ে গিয়েছে। তিনি তো আনন্দ, বিশ্বনবীকে আজকে পেয়েছি, নবীজি আমার গাড়ির মধ্যে উঠবে, এর চাইতে সৌভাগ্যের বেশি আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাড়িতে নিলেন। ওই বাঁকা লোকটি হাঁটাহাঁটি করতেছে। নবীজি বললেন, এ যুবক তুমিও কি নিচে যাবি? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও নিচে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাঁকা লোকটিকে গাড়ির মধ্যে উঠায় নিলেন। যখন গাড়ির মধ্যে উঠায় নিলেন, ঘটনাক্রমে এখন ঘোড়ার গাড়ি চাকার মধ্যে বেরেক না নাকের মধ্যে? ঘোড়ার নাকের মধ্যে না চাকার মধ্যে? নাকের মধ্যে। ঘটনাক্রমে ঘোড়ার এখন ওই যে লাগামটা ছেড়ে গেছে। ছেড়ে যাওয়ার কারণে ওই উপর থেকে নিচে ঘোড়া খুব দ্রুত গতিতে নামতেছে। এই অবস্থায় ওই বাঁকা লোকটিকে ড্রাইভার সাহেব বলতেছে, ভাই বিশ্বনবী সাধারণ মানুষ নয়, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গাড়ির মধ্যে। ভাই আপনি একটু লাফ দিয়ে গাড়ির চাকার নিচে আপনার বডিটা দিয়ে দেন, আর ওই আপনার বডির সাথে গাড়িতে ধাক্কা লেগে গাড়িটা আটক হয়ে যাবে। এই সুযোগে লাগামটা ঠিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ তার গন্তব্যস্থানে পৌঁছায় দেব। সিদ্ধান্ত ভালো না খারাপ? যখন বাঁকা লোকটিকে এই কথা বলছে, এখন ওই দাড়ি চুলকায়, ও মাথা চুলকায়, পাঞ্জাবির আস্তিন চুলকায়। ও মনে মনে ভাবতেছে যে আমি একটা সুস্থ সবল মানুষ, এই অবস্থায় যদি আমি এই গাড়ির চাকার নিচে আমি পুরা বডিটা দিয়ে দেই, হয়তো আমি নির্ঘাত আমি মারা যাব, আমি ইন্তেকাল করব, আমার হাড় হাড্ডি গুঁড়া হয়ে যাবে। আমি একজন সুস্থ মানুষ, আমি একজন সবল মানুষ, কেমনি আমি ওখানে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে আমার দেহটাকে একবারে শেষ করে দেই? এটা কি হতে পারে? মনে মনে ভাবতেছে। এমন অবস্থায় ওই যে পিছনে যে সাহাবী লাফ দিয়ে ঝাঁপ দিয়ে সে দ্রুত গতিতে চাকার নিচে তার বডিটা দিয়ে দিলেন। বডিটা দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা এমনি আটকে গেল। এই অবস্থায় ওই যে বাঁকা লোকটি
তার চেতনা ফিরে আসলো, তার হুঁশ আসলো, তার ঘুম থেকে জাগ্রত হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আফসোস করতেছে, আহারে আহারে আমার কপাল পড়ে গেল। সারা রাত কান্নাকাটি করলো, রসুলের সাথে আমার সাক্ষাৎ হলো, রসুলের সাথে দেখা হলো, কিন্তু রসুলের আমি উপকার করতে পারলাম না। সারা রাত কান্নাকাটি করার পরে সকালবেলা ওঠে ওই হুজুরের সাথে সাক্ষাৎ, বলতেছে হুজুর, হুজুরের হাত ধরে পা ধরে বলতেছে, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন। বেটা কি হয়েছে বলো, তোমাকে তো আমি চিনি না, গতকাল আপনি অমুক জায়গার মধ্যে আলোচনা করতেছিলেন, হুজুর আমি আপনার সাথে বেয়াদবি করেছি, কি হয়েছে পুরা ঘটনা খুলে বললেন। বলার সঙ্গে সঙ্গে হুজুরও কান্না করে, লোকটিও কান্না করে। হুজুর বলেন, আরে তোমার তো কপাল পড়ে গিয়েছে, তোমার তো কপাল পড়ে গিয়েছে, গতকাল তুমি সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করেছিলা, সাহাবায়ে কেরামকে তুমি নরমাল ভেবেছিলা, তাই তো আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখায় দিয়েছিল সাহাবায়ে কেরাম না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবাসে, এটা আল্লাহ তাআলা তোমাকে দেখায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরাই ছিলেন সাহাবায়ে কেরাম, এরাই ছিলেন একমাত্র আশিক রাসূল। সম্মানিত সুদী, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, এমনকি তোমার পরিবারের চাইতে যে আমাকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন হতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রকৃতভাবে আশিক রাসূল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান দিয়ে, প্রাণ দিয়ে, নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পরিবারের চাইতে, নিজের মা বাবার চাইতে বেশি মহব্বত করতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরের দিন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। ফজরের জামাত, ফজরের জামাতের ইমামতি রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পড়ালেন। ফজরের জামাত কমপ্লিট হয়ে গেল। রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে হাত রেখে ডাক দিয়ে বললেন, রাসূলের সাহাবী, ও রাসূলের সাহাবী আবু বকর রে, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না, আমি আর মদিনার মধ্যে থাকতে চাইতেছি না, তোরা সকলে আমাকে বিদায় দাও, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, এ বিলাল, কেন তোমার কি হয়েছে রে? গতকাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন, আজকে তুমি এই কথা বলতেছ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে আমরা তো সকলেই ইতিম হয়ে গেলাম। রাসূল নাই, আমরা সকলেই তো নিঃস্ব হয়ে গেলাম, তুমি কি বলতেছো, কি হয়েছে তোমার বলো? না না, আমি থাকবো না। এ রাসূলের সাহাবী আবু বকর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, রাসূলের সামনে দিয়ে আমি হাঁটাহাঁটি করতাম, আর কাফের মুশরিকরা ডাল কাটার ডালগুলো এভাবে বিছায় বিছায় দিত, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালগুলো কাটাগুলো সরায় সরায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাস্তা আমি নিরাপদ করে দিয়েছি। শুধু তাই নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাইতো,
ওই পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে বড় বড় পাথর খণ্ডগুলো এলোমেলো হয়ে থাকতো। পাথরগুলো আমি সরাই দিতে যাইতাম, নবীজি সেই জায়গা দিয়ে চলে যাইতো। ও রাসূলের সাহাবী, শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ার জন্য আসতেছিলেন, যখন তার জুতা মুবারক নিচের মধ্যে রাখছিলেন, আমি বিলাল আমি জুতা মুবারক গুলো আমার ঘাড়ের মধ্যে বহন করে রাখতাম। আজকে রাসূল মদিনার জমিনে নাই, আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে নাই। আমি থাকতে চাচ্ছি না, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। ওমর ডাক দিয়ে বলেন, এ বিলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন, যে পরিমাণ টাকা পয়সা দিয়েছে, সেখান থেকে তোমাকে আমি সহযোগিতা করব, তবুও তুমি যেও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন করে বাইতুল মাল থেকে মাসিক ভাতার ব্যবস্থা তোমার জন্য আমি করে দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ বিলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছে, আমার দিল মনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় করে দিয়েছে। বিলাল রে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেই পরিমাণ শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, সহযোগিতা করেছে, আমি ওয়াদা দিলাম আমার পক্ষ থেকে তোমাকে ওই পরিমাণ সহযোগিতা করা হবে। নবীজির সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা না শোনেন, তিনি শেষ পর্যন্ত সকলের কাছে বিদায় নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে চলে গেলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল রে, তোমাকে তো আমি অত্যন্ত ভালোবেসেছি, তোমাকে তো আমি অত্যন্ত মহব্বত করেছি। বিলাল রে, 6 মাস অতিবাহিত হয়ে গেল, এ পর্যন্ত তুমি আমার কবরের পাশে দাঁড়াইলি না। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার ডানে বামে সামনে পিছনে থাকে, আমাকে সালাম দেয়। বিলাল, 6 মাস অতিবাহিত হয়ে গেল, এ পর্যন্ত তুমি আমার কবরে সালাম দিলি না, আমাকে সালাম দিলি না, আমাকে শ্রদ্ধা করলি না, আমার কবর জিয়ারত করলি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যখন দেখলেন, সকালবেলা উঠে রাসূলের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের ভেসে হাউমাউ করে কান্না করে আর সিরিয়া থেকে মদিনার পথে রওনা দেয়। যখন মদিনার মধ্যে আসলেন, মদিনার অলিতে গলিতে রাস্তাগুলোতে পাগলের মতো করে কান্না করে আর রাসূলের প্রেম নিবেদন করে শেষ পর্যন্ত মদিনা শহরের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা, তারা তাদের মা এবং বাবাদেরকে বললেন, ও মা, ও বাবারে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আবার মদিনার জমিনে আগমন করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিয়ে চলে গেছেন, রাসূলের মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন চলে গেছেন। এর দ্বারাই বোঝা যায় বিলাল এসেছে, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-1 দিন পরে আবার মদিনার মধ্যে আসবে। এই কথা বললেন, খবর পুরা মদিনা শহরের মধ্যে ছড়িয়ে পড়ল। সমস্ত সাহাবায়ে কিরামরা, যুবকরা, ছোট ছোট ছেলেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করলেন, রাসূলকে সালাম দিলেন। আর বিলাল কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখ দিয়ে টপ টপ করে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সমস্ত সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, এ বিলাল, দীর্ঘদিন ধরে তুমি আমাদের সাথে ছিলি না রে বিলাল, তোমার রূহানি জমানটা দিয়ে তুমি একটু আমাদের সকলকে আযান দিয়ে আমার হৃদয়টা ঠান্ডা করে দাও। বিলাল ডাক দিয়ে বলল, ও
রাসূলের সাহাবী, আমি কার জন্য আযান দেব রে? আমার আযান দেওয়ার পরে কে ইমামতি করবে? আজকে তো রাসূল নাই, আজকে তো নবী নাই, আমার আযান কে শুনবে? আমি কার জন্য আযান দেব? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে আর এই কথা বলে। সাহাবায়ে কেরামরা অনেক অনুরোধ করতেছে, অনেক অনুরোধ করতেছে, করার পরও কারো কথা না শুনলেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, রাসূলের নাতি হাসান এবং হুসাইন তার কাছে আমরা চলে যাই। হয়তো হাসান আর হুসাইন যখন আযান দেওয়ার কথা বলবে, হয়তো রাসূলের নাতি হিসেবে শ্রদ্ধার সহিত তার কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে রূহানি আযান শুনে আমাদের হৃদয়ে ঠান্ডা করে দিবে। শেষ পর্যন্ত হাসান আর হুসাইনকে ডাকা হলো। হাসান আর হুসাইন ডাক দিয়ে বলেন, ও নাদুর মুয়াজ্জিন, একটু আযান দাও, একটু আযান দাও, একটু আযান দিয়ে আমাদের হৃদয়টা ঠান্ডা করে দাও। শেষ পর্যন্ত রাসূলের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নাম যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, সমস্ত সাহাবী দ্রুত গতিতে তাকে ঘেরাও করে তাকে ডাকাডাকি করতেছে, বিলাল কি হয়ে গেল, কি হয়ে গেল, কেন তুমি এমন করতেছো? যখন তার চেতনা ফিরে আসলো, ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, ও রাসূলের সাহাবী, আমি তোদেরকে বারবার বলেছিলাম আমি আযান দিতে পারবো না, আমি আযান দিতে পারবো না। রাসূলের নাম যখন আসবে সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে যাব, আমি অস্থির হয়ে যাব, আমি পাগলের মতো হয়ে যাব। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মহব্বত করেছেন। রাসূলের সাহাবীরা রাসূলের প্রেমে, রাসূলের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। ও মুসলমান, এই রকম যুগের মধ্যে, বর্তমান সমাজের মধ্যে, বর্তমান দেশের মধ্যে, বর্তমান গোটা পৃথিবীর মধ্যে এমন মানুষ কম পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে মাথায় টুপি মাথায় দেয়, রাসূলকে ভালোবাসার কারণে তার মুখে দাড়ি রাখে, রাসূলকে ভালোবাসার কারণে তার কর্ণে জুব্বা, এইরকম লোক কম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কবে আমাদের বুঝে আসবে? কবে আমরা পরিবর্তন হবে? কবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেকোরেশনে পুরা বডিটা, পুরা দেহটা, পুরা শরীরটা আমরা সাজাবো? কবে আমরা পরিবর্তন হবে? কবে আমরা আশিক রাসূল হব, রাসূলের প্রেমিক হব? কবে রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের সুন্নাত দিয়ে পুরা দেহটাকে সাজিয়ে আমরা কবে যাব? কবে আমরা কবরে যাব? প্রস্তুত নেই। কখন কোন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে খপ করে ধরে বসে, এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা আছে? কেউ দিতে পারবো? আমার ভাইরা, আসুন পরিবর্তন হই, আল্লাহ তাআলার কাছে তওবা করি। দেখেন, দেখতে দেখতেই কাঁচা চুলগুলো পেকে গেল, দেখতে দেখতে শরীরে যে পরিমাণ শক্তি ছিল আস্তে আস্তে কমে গেল। কখন কোন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনাকে আমাকে খপ করে ধরে বসে, কখন ধরে বসে? উপায় নাই, কেউ আমরা বাঁচতে পারবো না, কেউ আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না। আজ নয় কাল, কাল নয় পরশু, এবছর নয় পরের বছর, এ যুগ নয় পরের যুগে যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু হবে। মৃত্যুর থেকে দুনিয়ার কোনো মানুষ, কোনো ব্যক্তি রক্ষা পায় নাই, পাবে না। সর্বপ্রথম বড় ভাই আসে, তারপরে মেজো ভাই আসে, তারপর ছোট ভাই আসে। এরকম এ জগতে পৃথিবীর মধ্যে মানুষের আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোট ভাই থাকতে বড় ভাই যায়, বড় ভাই থাকতে ছোট ভাই যায়।
বাবা থাকতে সন্তানের লাভ বাবার কাঁধে। এই হলো দুনিয়ার নীতি, এই হলো দুনিয়ার সিস্টেম। আসুন ভাই, পরিবর্তন হই, নিজের জীবনটাকে সাজাই, তওবা করি। আল্লাহ তাআলা যেন আমার অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে। আজকে আমরা অনেক ভাই আছি, বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল, যুগের পর যুগ গেল, এখন মসজিদ ঘরটা আপনি আমি চিনলাম না। এরকম হাজারো মুসলিম যুবক মুরব্বী সমাজের মধ্যে আছে না নাই? যুবক কথা বলো, আছে না নাই? হাজারো যুবক এরকম আছে, মসজিদটাই আমরা চিনি না, ঈদের নামাজটা পর্যন্ত পড়ি না, জুমার নামাজে আমরা হাজিরা দেই না। এই হলাম আমরা মুসলমান, আর দাবি করি আমি আশিক রাসূল, আমি রাসূলের প্রেমিক। আসলে আসুন পরিবর্তন হই, নিজের জীবনটাকে সাজাই আমল দিয়ে। কবরের জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি নেই, নাহলে অবস্থা খুবই খারাপ আছে। তওবা করি, আল্লাহ তাআলা মাফ করবে। হাজার হাজার বছর যদি বান্দা গুনাহ করে পাপ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কমপ্লিট সিলিন্ডার করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দার 60 থেকে 70 বছরের জিন্দেগির গুনাহকে আল্লাহ তাআলা মিনিটের ভিতরে মাফ আর সাফ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় মেহেরবান। বান্দা যত বড় পাপ করুক না কেন, যত বড় গুনাহ করুক না কেন, আর যতই বড় অন্যায় করুক না কেন, বান্দা যদি নিজের গুনার দিকে খেয়াল করে অনুতপ্ত হয়ে রব্বে কারীমের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার এত দয়ালু, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য রব্বে কারীম ঘুমান না, আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ ঘুমান না, আল্লাহ খান না, আল্লাহর কোনো ব্যস্ততা নাই, আল্লাহ ঘুমান না, কিছুই করেন না, শুধু অপেক্ষা আছে, বিরাজমান রয়েছে। বান্দা পাপ করবে, গুনাহ করবে, বান্দা অনুতপ্ত হবে, আমি রবের কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহকে মাফ করে তার নামটা ওলির দপ্তরে লেখায় দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, সত্য দিলের মানুষ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছিলেন, পথের ধারে এক নওজওয়ানকে দেখতে পারলেন। সে এতটাই কান্না করতেছে, এতই কান্নাকাটি করতেছে, নিজের চুলগুলো সে নিজের হাত দিয়ে ছিটতেছে, হাত দিয়ে বুকের মধ্যে থাপড় মারতেছে, রানের মধ্যে থাপড় মারতেছে, অস্থির হয়ে যাচ্ছে, মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। সত্য দিলের মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি অস্থির হয়ে গেলেন, শেষ পর্যন্ত তিনিও কান্না শুরু করে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, রাসূলের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বললেন, যুবক কি তোমার হয়েছে? কেন তুমি কান্নাকাটি করতেছ? তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? নিজের হাত দিয়ে চুলগুলো কেন তুমি ছিটতেছ? হাত দিয়ে তুমি তোমার বুকের মধ্যে থাপড় মারতেছ, মাটির মধ্যে গড়াগড়ি করতেছ, তোমার কি হয়েছে? যুবক ডাক দিয়ে বললেন, রাসূলের সাহাবী উমর, তুমি যদি আমার কান্না বন্ধ করতে চাও, তুমি যদি আমার অস্থিরতা বন্ধ করতে চাও, তুমি যদি আমাকে টেনশন মুক্ত জীবন গড়াইতে চাও, তাহলে তোমার দরবারে আমার আবেদন, তোমার কাছে আমার দাবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি আমাকে পৌঁছায়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এ যুবক, তবু কান্না করো না, নিজের হাত দিয়ে চুলগুলো ছেড়ো না। তোমার কাছে আমি ওয়াদা করলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাকে পৌঁছায় দেব। কিতাবের মধ্যে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নওজওয়ান সাহাবীকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি একটু বাইরে ওয়েটিং করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আর হালত আমি একটু দেখে আসি। যুবককে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের বাইরে তাকে রেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারের ভিতরে প্রবেশ করলেন, রাসূলকে সালাম দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিল, চোখ দিয়ে বেয়ে বেয়ে করে পানি পড়তেছে আর কান্না করতেছে, আর ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো
আল্লাহ রাসূল, আমি পথ চলতেছিলাম, পথের ধারে এক নওজোয়ানকে দেখলাম, সে এতটাই কান্না করতেছে, সে নিজের হাত দিয়ে নিজের চুলগুলো সে নিজে ছিঁড়তেছে। রাসূলুল্লাহ সে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। এই দৃশ্য দেখে আমি পর্যন্ত উমর চোখের পানি আমি ঠিক রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ যখন তাকে জিজ্ঞাসা করলাম, নবীজি শেষ পর্যন্ত সে বলল, উমর তোমাকে এই কথা বলা যাবে না, তোমাকে এই কথা বলা যাবে না। তুমি যদি আমার কান্না বন্ধ করতে চাও, তুমি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও, তুমি যদি আমাকে প্রেশন টেনশন মুক্ত করতে চাও, উমর তোমার দরবারে দাবি হলো, তোমার কাছে দাবি হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছায় দাও। ইয়া রাসূলুল্লাহ, তার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে তাকে নিয়ে আপনার দরবারে এনেছি রাসূল। সে বাইরে ওয়েটিং করতেছে, বাইরে সে দাঁড়িয়ে আছে, আপনি যদি অনুমতি দেন তাকে আপনার দরবারে আমি হাজির করে দিতে পারি। নবীজি ডাক দিয়ে বললেন, যাও তাকে নিয়ে আসো। সাহাবীকে নিয়ে রাসূলের কাছে যাওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইবুকিকা, হে যুবক, তোমাকে কোন জিনিস কাঁদায়? তুমি কিসের জন্য কান্নাকাটি করতেছো? তোমার চোখ দিয়ে কেন বেয়ে বেয়ে করে পানি পড়তেছে? তুমি হাউমাউ করে কান্না করেছো, তোমার চুলগুলো নাকি তুমি নিজে ছিঁড়তেছো। তোমার দৃশ্য দেখে আমার সাহাবী উমর পর্যন্ত কেঁদে দিয়েছে। কি হয়েছে বলো, কি সমস্যা? সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, যে পাপ আমি করেছি, যে অপরাধ আমি করেছি, যে অন্যায় আমি করেছি রাসূল, এই কথা যদি আমি বলি, এই পাপের কথা যদি আপনি শোনেন, আপনি পর্যন্ত নারাজ হয়ে যাবেন, আপনার দরবারে আমাকে জায়গা দিবেন না, আপনার কাছে আমাকে আশ্রয় দিবেন না। নবীজি, আমি এই কথাটা গোপন রাখতে চাই, এই পাপের কুকর্মের কথাগুলো আমি গোপন রাখতে চাই। রাসূলুল্লাহ, আপনি আমার ব্যাপারে রাব্বে কারীমের কাছে সুপারিশ চেয়ে আপনি আমার ব্যাপারে গুনাহ মাফের ব্যাপারে ক্ষমা চান। নবীজি ডাক দিয়ে বললেন, কি অপরাধ করেছো, কি পাপ তুমি করেছো? তুমি যদি না বলো আমি কেমনি বুঝবো? তুমি যদি আমাকে খুলে না বলো আমি কি ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলা যাবে না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীবের চাইতেও কি তুমি বড় অপরাধ করে ফেলেছো? সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, আমার দিল বলে, আমার হৃদয় বলে, আমার অন্তর সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীবের চাইতেও আমার দিল বলে, অন্তর সাক্ষী দেয়, বড় পাপ করে ফেলেছি। রাসূল ডাক দিয়ে বললেন, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা আরশের চাইতে কি বড় পাপ করে ফেলেছো? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বলে, আমার দিল বলে, আমার দিল বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা আরশের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার চাইতে বড় পাপ করে ফেলেছো? দয়ার চাইতে বড় গুনাহ করে ফেলেছো? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বলে, আমার অন্তর বলে, আল্লাহর দয়ার চাইতে মনে হয় আমি বড় পাপ করে ফেলেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আল আশরাকতা বিল্লাহ, এ আমার সাহাবী, তুমি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করেছো। ইয়া রাসূলুল্লাহ, আমি শিরকের কোনো পাপ করি নাই, শিরকের মতো কোনো গুনাহ করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কাতালতা নাফসা, মনে হয় তুমি মানুষকে খুন করে এসেছো, মনে হয় তুমি মানুষকে হত্যা করেছো, মানুষকে মনে হয় তুমি মেরে ফেলেছো। ডাক দিয়ে বললেন সাহাবী, নবীজি, আমি শিরকের মতো কোনো অপরাধ করি নাই, কাউকে হত্যাও করি নাই, কাউকে মেরে ফেলে নাই, এইরকম কোনো পাপ করি নাই। তাহলে তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো তুমি বলো? সাহাবী এবার কান্না করে চোখের পানি ছেড়ে দেন আর বলেন, নবীজি,
আমি হলাম একজন বৎসবাবের যুবক, আমি এমন একটা জিন্দেগি, এমন একটা জীবন আমি বেছে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন বৎসবাবের যুবক। এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, এই মদিনা শহরের ভিতরে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সাহাবী যদি, কোনো লোক যদি মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই খবর যখন আমার কানের মধ্যে আসে, এই আওয়াজ যখন আমার কানের মধ্যে আসে, আসার সঙ্গে সঙ্গে ওগো নবীজি, আসার সঙ্গে সঙ্গে, আসার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে আমি ঘুম থেকে উঠে রাতের অন্ধকারে একটা টর্চ নিয়ে, একটা লাইট নিয়ে ওই কবরস্থানের মধ্যে চলে যাই। যাওয়ার পরে কবরস্থানটা খনন করে, কবরস্থানটা খনন করে ওই মৃত্যু ব্যক্তিকে উলঙ্গ করে তার কাপড়গুলো হাতের মধ্যে নিয়ে আমি বাজারের মধ্যে বিক্রি করে আমার জীবিকা চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শুধু তাই নয়, এইরকম চলতেছিল, চলতে 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 এই যে কয়েকদিন হয়ে গেল। ওগো আল্লাহর রাসূল, আপনার একজন আনসারী মহিলা, আপনার একজন আনসারী সাহাবী, একজন মহিলা কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। নবীজি মৃত্যুবরণ করার পরে এই খবর যখন আমার কানের মধ্যে আসলো, এই আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো, রাতের অন্ধকারে কবরটা খনন করে, কবরটা খনন করে তার কাপড়গুলো যখন আমি নিয়ে হাতে নিয়ে যখন কবর থেকে উঠে আসি, এমন অবস্থায় শয়তান আমার ঘাড়ের মধ্যে সওয়ার করলো। শয়তান ডাক দিয়ে বলে, যুবক রে, এ কাপন সর, শুধু কাপন গানে তুমি ক্ষান্ত হলি, একবার যুবতী মহিলার চেহারার দিকে তুমি তাকাইলি না। একবার তাকাই দেখো তার চেহারা কত সুন্দর, বিশ্ব সুন্দরী। ইচ্ছা করলে তো তুই তার সাথে জিনা করে তোমার জীবনের স্বাদটা মিটাইতে পারিস। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো ব্যক্তি দেখবে না, দুনিয়ার কোনো যুবক দেখবে না। ইচ্ছা করলে তুই তার সাথে জিনা করতে পারিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসায় আমি অস্থির হয়ে গেলাম, ওই মহিলার জন্য পাগল হয়ে গেলাম। নবীজি শেষ পর্যন্ত তার সাথে আমার জিনা হয়ে গেল। নবীজি জিনা করার পরে মনের তৃপ্তি যখন আমি নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে যখন আমি উঠে আসি, এমন অবস্থায় আমার দিল বলতেছে, মনে হচ্ছে মহিলাটার জবান খুলে গেল। মহিলা ডাকতে বলে, আরে আল্লাহর বান্দা, আমি হলাম একজন যুবতী মহিলা, আমি হলাম একজন পর্দানিশী মহিলা। দুনিয়ার কোনো মানুষ আমার চেহারা দেখে নাই, দুনিয়ার কোনো যুবক আমার চেহারা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একমাত্র আমার স্বামী ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। এ যুবক রে, আমি হলাম একজন পর্দানিশী মহিলা, আমি হলাম একজন জান্নাতি মহিলা, আমি হলাম একজন পবিত্র মহিলা। তুমি আমার সাথে জিনা করি তুমি আমাকে অপবিত্র করে দিলে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করে দিলি। এ যুবক, ভালো করে শুনলে, ভালো করে শোন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোর ব্যাপারে মামলা দায়ের করব। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই কুকর্ম জিনা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি অস্থির হয়ে গিয়েছি, সেই দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গিয়েছি। আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, এই জন্য আমি অস্থির হয়ে গিয়েছি, এই জন্য আমি পাগল করা হয়েছি। নবীজি, আপনার দরবারে আমার দাবি, আপনার কাছে আমার অনুরোধ, ও আল্লাহ রাসূল, আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, আপনি তো হলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা। নবীজি, আমার দিল বলে, আমার অন্তর বলে, আপনি যদি আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে বাধ্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আসলে তুমি মারাত্মক অপরাধ করেছো, মারাত্মক পাপ করেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী জানেন রাসূলুল্লাহ তাআলা তো মুস্তাজাবুদ দাওয়া, রাসূলুল্লাহ জবাব দিয়ে তা বলবে, তাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। যেহেতু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কথা
বাহির হয়েছে যে আসলে তুমি মারাত্মক পাপ করেছো, সত্য গুনাহ করেছো, আসলে বড় পাপ করেছো। রাসূলুল্লাহর জবান দিয়ে যদি আর একবার এত বড় কথা আসে, হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব এসে আমাকে গ্রাস করে ফেলবে, আল্লাহ তাআলার গজবে আমি ধ্বংস হয়ে যাব। সাহাবী সিদ্ধান্ত নিলেন রাসূলের সামনে আর থাকা যাবে না, রাসূলের কাছে আর থাকা যাবে না, আল্লাহর গজব হয়তো নাজিল হয়ে যাবে, রাসূল আমার উপর নারাজ হয়েছে, রাসূল আমার উপর অসন্তুষ্ট হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে কিতাবের মধ্যে আসছে ওই সাহাবী বাসা গেলেন না, সন্তানের খবর নিলেন না, কোথাও গেলেন না, বাজার ঘাট সবগুলো বাদ দিয়ে কিভাবে মাপ পাওয়া যায়, আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাওয়া যায়, এই সিদ্ধান্ত নিলেন। কিতাবের মধ্যে আছে রাসূলের সাহাবী শেষ পর্যন্ত পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেলেন, আর ডাক দিয়ে বলেন, মালিক রে, ওগো আমার মুনিব, ওগো আমার আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলাম, ওগো নবীজি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল পর্যন্ত আমাকে আশ্রয় দেয় নাই, রাসূল পর্যন্ত বলেছে তুমি মারাত্মক পাপ করেছো, মারাত্মক অপরাধ করেছো, বড় গুনাহ করে ফেলেছো, ওগো আল্লাহ, তুমি আমার এমন রব, তুমি আমার এমন মুনিব, তুমি এমন আমার আল্লাহ। বান্দা যত বড় পাপ করে না কেন, বান্দা যত বড় গুনাহ করে না কেন, বান্দা যত বড় পাপের মধ্যে হাবুডুবু করো না কেন, ও আল্লাহ তুমি আমার এমন দয়ার সাগর, ও আল্লাহ তুমি আমার এমন মুনিব, যদি কোনো বান্দা তওবা করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এই আশা নিয়ে, এই তামান্না নিয়ে, বুক ভরা তামান্না নিয়ে আল্লাহ শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ার মধ্যে আমি উঠেছি। ওগো মালিক রে, আমার মন বলে, আমার দিল বলে তুমি আমাকে নৈরাশ করবি না, তুমি আমাকে তোমার দরবার থেকে তাড়াই দিবি না। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধুগণ, আমার কিতাবের মধ্যে আছে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইল আমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। বিশ্ব নবীজি সালাম নিলেন, নেওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল আমিন, তোমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে এমন কোন পয়গাম আছে নাকি তুমি বলে দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জবান দিয়ে আপনাকে 3টা প্রশ্ন করার কথা বলেছে। রাসূলুল্লাহ বললেন, কি প্রশ্ন করার কথা বলেছে একটু বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই প্রশ্ন করার কথা বলেছে। কি প্রশ্ন? নাম্বার 1, এই গোটা পৃথিবীর মাখলুকাত, গোটা পৃথিবীর সৃষ্টি জীবের সৃষ্টিগুলোকে আপনি সৃষ্টি করেছেন না আপনার আল্লাহ সৃষ্টি করেছেন? এ কথা আপনার জবান দিয়ে আমরা শুনতে চাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, তুমি এগুলো কি বলতেছো আমাকে? তুমি আমাকে কি বলতেছো? গোটা পৃথিবীর মাখলুকাত, গোটা পৃথিবীর সৃষ্টি জীবকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এমন কি আল্লাহ তাআলা আমি রাসূল পর্যন্ত সৃষ্টি করে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, এগুলোর রিজিকের ব্যবস্থা আপনি করেন না আপনার আল্লাহ করেন? রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আজকের প্রশ্নগুলো একটু ব্যতিক্রম। এগুলো তুমি কি বলতেছো? গোটা পৃথিবীর সৃষ্টি জীবের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন, এমনকি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। তৃতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো একটা প্রশ্ন করার কথা বলেছে। কি প্রশ্ন করার কথা বলেছে বলো? এবার রাখতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আপনি মাফ করেন না আমার আল্লাহ মাফ করেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে আমার আল্লাহ ক্ষমা করেন, এমনকি আল্লাহ
তাআলা আমাকেও মাফ করে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, যদি এটাই সত্যি হয়ে থাকে, এটাই যদি সঠিক হয়ে থাকে, আপনার সিদ্ধান্ত যদি এটাই হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 40 দিন অতিবাহিত হয়ে গেল, একজন সাহাবী গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, অন্যায় করার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দরবারে এসেছে, কথাগুলো সব খুলে বলেছে, অপরাধের কথা আপনার সামনে তুলে ধরেছে, আপনি তাকে সান্ত্বনা দেন নাই, আপনি তাকে বুঝান নাই, না বুঝে দিয়ে, না সান্ত্বনা দিয়ে আপনি তাকে তা আপনার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছেন। ওগো আল্লাহ রাসূল, ওগো পয়গম্বর, সে আজ থেকে নিয়ে 40 দিন ধরে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পয়গাম আপনার কান পর্যন্ত পৌঁছায় আল্লাহ তাআলা দিতে বলেছেন। সেটা হলো, আপনার যত সাহাবী আছে, এর ভিতরে যত উন্নত মানের সাহাবী যে কয়েকজন রয়েছে, তার মধ্যে কয়েকজন সাহাবীকে আপনি অমুক পাহাড়ের চূড়ার মধ্যে পাঠিয়ে দেন এবং তাদের আপনার দরবারে এনে আপনার পবিত্র জবান দিয়ে ওই সাহাবীর, ওই যুবকের তওবা কবুলের সুসংবাদ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কারা লাগিয়া কান্না মানুষ, কারা লাগিয়া হাস, পড়েন, কারা লাগিয়া কান্না মানুষ, কারা লাগিয়া হাস, যে তোমারে করল সে জানা, যে তোমারে করল সে জানা, তারে ভুলে গেছ, কারা লাগিয়া কান্না মানুষ, কারা লাগিয়া হাস, আমার সাথে পড়েন না, কারা লাগিয়া, পড়েন, কারা লাগিয়া কান্না মানুষ, যে তোমারে করুণ সে জানা, যে তোমারে করুণ সে জানা, তারে ভুলে গেছ, কারা লাগিয়া কান্না মানুষ, কারা লাগিয়া কান্না মানুষ, কারা লাগিয়া হাস। এই পৃথিবীর মালিক যিনি, জপতার তিনি, ওরে যারা দয়াতে বাঁচো তুমি, ওরে যারা দয়াতে বাঁচো তুমি, তারে ভালোবাসো, কারা লাগিয়া কান্না মানুষ, পড়েন, কারা লাগিয়া কান্না মানুষ, কারা লাগিয়া হাস। আল্লাহু আকবার, চিল্লায় বলি লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, এমন কোন যুবক, এমন কোন মানুষ এত বড় পাপ করেছি আমরা? মৃত্যু কোন মহিলার সাথে, কোন যুবকের সাথে আমরা এরকম জেনা করেছি? দেখেন আল্লাহ কত বড় দয়ালু, কত বড় ক্ষমাশীল। এত বড় পাপ করার পরও বান্দা যখন কমপ্লিট সিলিন্ডার করেছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে রাসূলকে বললেন, রাসূলের পবিত্র জবান দিয়ে তওবা কবুলের সুসংবাদ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, এই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমার মুরব্বী বাবাজিদেরকে বলবো, ও আমার মা বোনরা, আপনাদেরকেও আমি অনুরোধ করে বলবো, আসুন একটু ফিরে আসি। পাপ হয়েছে, অন্যায় হয়েছে, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, হে আমার বান্দি, হে যুবক, হে যুবতী, হে মুরব্বী, হে মুরব্বী মা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত সুধী,
হুজুর এসেছেন, খুব ভালো একজন আলোচক। গত বছরও দিনাজপুরের কোনো এক জায়গায় হুজুরের সাথে আমার প্রোগ্রাম ছিলেন, আমি তার আলোচনায় শুনেছি। অনেক বড়